ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য সুমনস গ্রামার ওয়ার্ল্ড ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই যারা দ্বিতীয় এবং তৃতীয় ধাপে নিয়োগ প্রার্থী রয়েছেন আমাকে কমেন্ট করেছেন, আমার কাছে জানতে চেয়েছেন যে আদৌ কি প্রথম ধাপের থেকে দ্বিতীয় তৃতীয় ধাপের পরীক্ষা ব্যতিক্রম হবে কিনা বা কোনো পরিবর্তন আসবে কিনা। তো আমি বলবো যে আসলে আমাদের কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ যে 80 মার্কের এমসিকিউ পরীক্ষা, তো এই 80 মার্কের এমসিকিউ পরীক্ষার কোনো পরিবর্তন হবে না। এবং ওএমআর ফর্ম আপনারা যেটা দেখেছেন প্রথম ধাপে, আমি ইতিমধ্যেই আসলে ওএমআর ফর্ম সঠিকভাবে ফিল আপ করার জন্য একটা ভিডিও দিয়ে দিয়েছি, তো আপনারা দেখে নেবেন। তো আমি বলবো যে ওএমআর ফর্ম ফিল আপ বা কোশ্চেন প্যাটার্ন কোনো ধরনের পরিবর্তন আসবে না, একইভাবে পরীক্ষা হবে। তবে পরীক্ষার ধরন বলতে কোশ্চেনের ধরনটা কেমন হতে পারে সেটা আসলে এখনও বলা যাচ্ছে না, কারণ আপনারা প্রথম ধাপে যারা পরীক্ষা দিয়েছেন বা যারা পরীক্ষা দেননি কিন্তু কোশ্চেনটা দেখেছেন, তো অবশ্যই দেখবেন যে আসলে এ যাবৎকালের মধ্যে অর্থাৎ 2016 থেকে 2019 সাল পর্যন্ত যতগুলো প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে সব থেকে ব্যতিক্রম ধর্মী একটা পরীক্ষা হয়েছে। তো আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা যে টপিকের উপর কোশ্চেন এসেছে প্রথম ধাপে সেই টপিক ধরে ধরে পড়াটা কমপ্লিট করুন, এবং যে টপিক থেকে সচরাচর প্রশ্ন আসে কিন্তু প্রথম ধাপে প্রশ্নগুলো আসেনি, অবশ্যই সেই সব বিষয় নিয়েও পড়াশোনা করুন। কারণ আপনারা যারা দ্বিতীয় এবং তৃতীয় ধাপে পরীক্ষা দিবেন আমি মনে করি তাদের কপালটা ভালো, কারণ প্রথম ধাপে পরীক্ষাটা যে এমন হবে আসলে প্রার্থীরা কিন্তু সেটা বুঝতে পারেনি। হঠাৎ করে কিন্তু একটা ব্যতিক্রমধর্মী কোশ্চেন হয়ে গেছে এবং এটা প্রায় বিসিএস প্যাটার্নের একটা কোশ্চেন। তো আমি বলবো যে যাদের দ্বিতীয় এবং তৃতীয় ধাপে পরীক্ষা আছে তারা কোশ্চেন প্যাটার্ন কোন ধরনের হতে পারে তা নিয়ে চিন্তা না করে আপনারা যে টপিকগুলো এ যাবৎকাল পড়ছেন অর্থাৎ আপনারা যেভাবে প্রিপারেশন নিচ্ছেন সেইভাবেই প্রিপারেশন নিতে থাকুন, এবং বাড়তি প্রিপারেশন হিসেবে কি পড়তে হবে কি না হবে সেটা আমি ইতিমধ্যেই আমার বেশ কিছু সাজেশন করে ভিডিও তৈরি করে দিয়েছি, আপনারা চাইলেই সেটা দেখে নিতে পারেন বা আপনাদের অনেকের সেটা দেখা হয়ে গেছে। তো আমি বলবো আসলে টেনশন মুক্ত থেকে কোশ্চেন প্যাটার্নে অর্থাৎ 80টি এমসিকিউই হবে, এবং যে ওএমআর ফর্ম তারও কোনো পরিবর্তন হবে না। 3টা ধাপেই একই ধরনের ওএমআর থাকবে এবং একই ধরনের কোশ্চেন প্যাটার্ন হবে। শুধুমাত্র এখানে প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর কিছুটা কৌশল অবলম্বন করতে পারে, অর্থাৎ পরীক্ষার হলে আপনাকে বোকা বানানোর জন্য। তার মানে এবার কিন্তু গতানুগতিক কোশ্চেন হয়নি, সেটা আপনারা দেখেছেন। তো খুব টেকনিক্যালি কিন্তু কোশ্চেনগুলো করছে, অর্থাৎ কোশ্চেনগুলো এলোমেলো করছে, অর্থাৎ একটা ম্যাথের পরে 2টা ইংলিশ, তারপর দেখা যাচ্ছে সাধারণ বিজ্ঞান, তারপর বাংলা, তো তারপরে আবার ম্যাথ। তার মানে আপনাকে এই 1 ঘন্টা খুবই তীক্ষ্ণতার সাথে এবং বুদ্ধিমত্তার সাথে দাগাতে হবে। এবং সবথেকে বড় কথা, অতি লোভে তাঁতি নষ্ট। এবার কি হয়েছে, প্রথম ধাপে লোভ করেছে, কারণ অনেকেই কিন্তু 61-62টা দাগানো হয়ে যাওয়ার পরে তারা লোভ করে আরও বেশি দাগিয়েছে। তো আমি বলবো যে যদি আপনাদের 60+ মার্ক হয়ে যায় বা 57-8 এমন টাইপ মার্ক থাকে, তো কোনো প্রকার আর আন্দাজে দাগানোর কোনো প্রয়োজন নেই বা কনফিউশনগুলোও দাগানোর প্রয়োজন নেই। এবং যদি প্রশ্নে ভুল থাকে তাহলে আমি বলবো সেই প্রশ্নটি আপনারা অ্যাভয়েড করে যাবেন। এবং যদি কোনো প্রশ্নে 2টো উত্তর থাকে, যেমন এবার ছিল যে বিদেশি ভাষার শব্দ কোনটা, কলম ছিল কাশি ছিল, দুটোই তো বিদেশি ভাষার শব্দ, তো আসলে কোনটা যে কারেক্ট করবে ওএমআরে কিন্তু 2টো কখনোই কারেক্ট করা থাকে না। তো আমি বলবো যে যেখানে 2-3টা উত্তর থাকবে বা প্রশ্ন ভুল থাকবে আমি বলবো সেটা অ্যাভয়েড করে যাবেন, কারণ আমাদের কিন্তু প্রথমেই উল্লেখ করা আছে যে প্রতি সঠিক উত্তরের জন্য 1 মার্ক এবং ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কাটা। তার মানে আপনি একটা ভুল উত্তর কখনো দাগাবেন না। তো এটাই ছিল আমার সাজেশন। তো আমি বলবো যে আসলে কোনো প্রকার পরিবর্তন হচ্ছে কি না হচ্ছে সেদিকে আপনারা কর্ণপাত আপাতত না করে এক মন এক প্রাণ দিয়ে অধ্যবসায় করুন যে চাকরিটা আমাদের পেতেই হবে। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।